الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم دوستو বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ হায়াত রেখেছেন এবং তারপরে আসার তৌফিক দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা জামাতে পড়েছি, আল্লাহ তৌফিক দিয়েছেন এবং এরপরে আল্লাহ পাকের কালামের কিছু অংশ শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া দিতে আলহামদুলিল্লাহ। সূরা বাকারার দুইটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, 27 ও 28 নম্বর আয়াত। 27 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাসিক কালাম পিছনের ঘটনার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বিভিন্ন ধরনের মিসাল দৃষ্টান্ত বয়ান করেন, এগুলো দ্বারা অনেক মানুষকে হিদায়াত দেন এবং অনেক মানুষকে গোমরাহ করেন। তবে ওয়া ইউদিলু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ বলেন যে একমাত্র ফাসিক যারা তাদেরকেই আল্লাহ তাআলা গোমরাহ করেন। মানে যে নিজের কল্যাণ চায় না, নিজের ভালাই সে নিজের চায় না, তো এমন লোককেই আল্লাহ তাআলা গোমরাহ করে, সে গোমরাহ হয়। এরপরে আল্লাহ বলছেন ফাসিক কারা। ফাসিক হলো ওই সমস্ত লোক যারা আল্লাহর সঙ্গে চুক্তি যা হচ্ছে এটাকে ভঙ্গ করে। আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহ, যারা ভঙ্গ করে আল্লাহর সঙ্গে চুক্তি। আল্লাহর সঙ্গে বান্দার চুক্তি আছে, আল্লাহও বান্দার সঙ্গে একটা চুক্তি করেছে। সেই চুক্তি হলো রূহের জগতে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব না? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন সবাই বলেছিল রূহের জগতে, কি বালা, অবশ্যই আপনি তোমাদের রব, সৃষ্টিকর্তা, খালেক, মালিক, আপনি আমাদের পালনে আমাদের এক রব শব্দের ভিতরে সব আছে। আপনি আমাদের সব, আপনি আমাদের রব। তো এই তো এক চুক্তি রূহের জগতে ছিল। এরপরেও আল্লাহ তাআলা অনেক ধরনের চুক্তি নবীগণের মাধ্যমে নিয়েছেন এবং মানুষ মানুষের সঙ্গে চুক্তি। এই সবগুলো পুরা করা এটা আল্লাহ পাকের হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা মানুষের সঙ্গে যেই
আর ওয়াদা এটা পূরণ করে। তো চুক্তি ভঙ্গ করা মিন বাদে মিসাকিহি, চুক্তিকে মজবুত করার পর, অর্থাৎ মুখে স্বীকারোক্তি দিয়েছে, পাক্কা ওয়াদা করেছে, আল্লাহ পাকের নামের দোহাই দিয়েছে, কিন্তু সবগুলো করে ভেঙে ফেলছে, ভুলে গেছে। এরকম যদি হয় তো এরাই হলো ফাসিক, এরাই হলো আল্লাহ পাকের হুকুম আহকাম অমান্যকারী। এদেরকে আল্লাহ তাআলা একদিকে বলছেন যে চুক্তি পুরা করো, যা আল্লাহর সঙ্গে হবে, রসুলের সঙ্গে হবে, পরস্পর মানুষের সঙ্গে হবে, এই সমস্ত চুক্তি সবই পুরা করো। আর ওয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল্লু, আল্লাহ তাআলা যে সমস্ত ক্ষেত্রে জোড়ের কথা বলছেন সেখানে সে তোড় সৃষ্টি করে। জোড় আর তোড়, জোড় মানে হলো মিলন, জোড় মানে ভাঙা, জোড়া দেওয়া, আর তোড় মানে হলো তোড়ানো এবং ভাঙা। তো আল্লাহ সে জোড়াও লাগাও, আর এরা কি করে সেখানে ভেঙে ফেলে, মানে আল্লাহ পাকের কথা তারা পূরণ করেন এবং যেটা করতে বসে সেটা করেন। তো এর ভিতরে আত্মীয় স্বজনদের সঙ্গে জোড় পয়দা করার সেই বিধানটা এর ভিতরে আছে। আত্মীয় স্বজন এদের সঙ্গে সেলাইনি করা, আত্মীয়তার বন্ধনকে মজবুত করা, মজবুত করে সেটার খেয়াল করা, খোঁজখবর নেওয়া। আত্মীয় স্বজনের সঙ্গে খোঁজখবর নিতে আল্লাহ তাআলা বলছেন, তো সেই ব্যাপারে যদি তার গাফিলতি হয় তো এটাই হলো জোড়ের জায়গায় তোড় সৃষ্টি করবে, ওটা খুবই খারাপ জিনিস। তওবা না করলে এটা সে ফাসিক হয়ে গেল, গুনাহে কবিরাতে লিপ্ত হয়ে গেল, কবিরা। আল্লাহ তো বলতেছেন যে ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং এই ফাসিক লোক কারা, এই যারা এই সমস্ত কাজ করে, সঙ্গে জমিনের মধ্যে ফাসাদ করে। তো ফাসাদ সে নিজেও নষ্ট, আরো অনেক মানুষকে নষ্ট করার বুদ্ধি পরামর্শ দেয়, সভা পরামর্শ দেয়, এবং জমিনে আল্লাহ পাকের নাফরমানি সে বিস্তার করে। তো এটার দ্বারা জমিনে সেই আপনার জোর সৃষ্টি হবে না, তোড়ে সৃষ্টি হবে, আপনার ভালাই কিছু আসবে না, সে ফাসাদ অশান্তি এবং আপনার খারাপ সে পরিবেশই কায়েম হবে। উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ তাআলা বলেন এই যারা চুক্তিকে রক্ষা করে না, যারা সেলাইনি করে না, যাকে যেই জায়গায় আল্লাহ জোর পয়দা করতে বলছে সেখানে তোড় সৃষ্টি করে এবং জমিনের মধ্যে ফাসাদ করে, এরা হলো বড় ক্ষতিগ্রস্ত, এরাই হলো পরকালে ক্ষতিগ্রস্ত। উলাইকা হুমুল খাসিরুন, এরা কোনোদিন কামিয়াব হতে পারে না। তো বড় নুকসান এর মধ্যে, বড় লোকসানের মধ্যে, বড় লসের মধ্যে আছে এরা। উলাইকা হুমুল খাসিরুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন মানুষ আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করতে পারে? কুফরি করা, আল্লাহকে অমান্য করা, আল্লাহকে না মানা, আল্লাহকে বাদ দিয়ে অন্য মূর্তির পূজা বলেন, অন্য কিছু পূজা করেন, অন্য কিছুকে পূজা করেন, এটা কিভাবে সম্ভব? এটা তো একজন মানুষের পক্ষে সম্ভব নয়, এটা চরম নিয়ম খারাপ। মানে একটা কুকুরকে যদি দুই বেলা মানুষ খানা দেয়, খানা মানে একবারে ডাইলত্তর খাওয়া না, কুকুরকে কি খাওয়া, এই ভাতের মাড় একটু দেয়। গ্রামে সে খুব দেখেছে যে মানুষরা সে আপনার সন্ধ্যার আগে দিয়ে বিকালবেলা যে রান্না করছিল ভাতের মাড়, সেটাই বাগানের কিনারে মাটিতে ফেলে দিয়ে আসে, কোনো পাত্রেও রাখে না, মাটিতে। ওখান থেকে সে কুকুর তার জিব্বা দিয়ে চেটে চেটে একটু খায়, তো এটা সে সন্ধ্যায় খায়। আবার সকালেও এরকম, সেই দুপুরের আগে রান্না যখন হয়ে যায় তখন ভাতের মাঠটা ওখানে নিয়ে বাগানের কাছে ফেলে দেয়। তো একটা কুকুর বাড়িওয়ালা থাকে, সে ওখান থেকে জিব্বা দিয়ে চাইটা তার খানা খায়। আহা,
এই দুই বেলা সামান্য একটু ভাতের মান, তাও কোনো সম্মানের সাথেও দেয় না, পাত্রের মধ্যেও দেয় না, ওখানে মাটির মধ্যে ফেলে দিয়েছে। ওখান থেকে কুকুরটা খাইয়া, এই কুকুরটা মনিবের কত যে ফরমানবন্দি আছে, এগুলো আল্লাহ পাক আমাদের শিক্ষার জন্য দিয়েছেন যে বান্দা তোমাকে দুই বেলা খানা খাও। খানাটা তো চাউল টাউল যা আছে উন্নত মানের খানা, মাছ গোস্ত কত কি সে তুমি খাইবে, ভাতের মানটা না ফেলতে, ওটা তোমার কাজেরও না, কিন্তু ফেলতেই হবে। তো ফেলছো আর একটা কুকুর সেটা খাইছে, খাওয়ার কারণে সে তো তোমার নিয়ম খারাপই করতে পারবে না, সে তোমার বাড়ি ছেড়ে কোনোদিন আরেক দিকে যায় না, এই বাড়িতেই থাকি, বাড়িতে পাহারাদারি করে। রাত্রেবেলা একটা গাছের পাতা একটা ডাল ছুটে পড়লো, টাস করে কেউ করে ওঠে, মানে আমার মালিকের ঘরে, আমার মালিকের বাড়িতে কোনো চোর আসলো কিনা, ডাকাত আসলো কিনা, সেই পাহারাদারি জিম্মাদারি আদায় করে। এবং সত্যিকার কুকুরের কেউ কেউ শুরু করে দিলে চোররা চুরি করতে সাহস পায়, বুঝলেন? সে চোর দেখলে তো আরে যে পাতা পড়লে একটা সামান্য আওয়াজ হলে কুকুরের এরকম ঘেউ ঘেউ শুরু করে দেয়। যদি সে সত্যি এই বাড়ির মানুষ নয়, চোর অন্য বাড়ির মানুষ, অন্য জায়গার মানুষ, অপরিচিত লোক, সে এখানে বাড়িতে ঢুকলে তো কথাই, সে কুকুরের চিল্লানির ছাড়া চোরে ধরে থাকতে পারবে, সে মালিক উঠার আগে সে ভাগবে। তো এত বড় হেফাজত করতেছে সে মালিকের মান সম্মান, মালিকের ঘর বাড়ি সব পাহারা দেয়, কি জন্য? দুই বেলা একটু ভাতের মান সে খানা দিতেছে, এইটুকু। আর যদি সঙ্গে একটু ভাতও দিয়ে দেয়, তাইলে তো এই কুকুর আল্লাহ মালিকের দেখলে লেজ নাড়াতে থাকে, মানে আমি হাজির আছি, আমি হাজির, আপনার কোন খেদমত লাগবে সব খেদমত আমি আঞ্জাম দিব। সে যেন তার এই লেজ নাড়ানোর ভিতরেই সব বলতেছে। তো একটা কুকুর সেও এই নিয়ম খারাপই করতে পারবে, এটার নামই নিয়ম খারাপ। আরে যার নুন খায় মানুষ তার গুণ গায়, এটাই স্বাভাবিক, এটাই মানুষের নেচার। তো একটা কুকুর সে তার মালিককে ধুয়ে যেতে পারে, সে আর বাড়ি যায় না, দিন রাত খায় না খায় এখানেই পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাকে দুই বেলা খানা, চার বেলা খানা আমি তো খাওয়াই, তোমার পেটেতে ক্ষুধা লাগে আর তুমি খানা খাও মজার মজার, রব্বুল আলামিন আমি তো মেহরবানি করে তোমার খানার ইন্তজাম করি, আমি খানা না দিলে তো তুমি খানা পাইতে না, আমার দেওয়ার কারণে তুমি খানা পাইতেছ। এই দুই বেলা খানা তোমার পক্ষে কোনোদিন সম্ভব নয় নিজে জোগাড় করা, যদি আমি রব্বুল আলামিন মেহরবানি করে না দিই। এই জন্য কোনো কোনো এলাকায় দেখা যায় বিশ্বে সেখানে খানার অভাব, দুই বেলা খানা তৈরি তাদের মিলতেছে। এক সময় বাংলাদেশে এটা ছিল না, কিন্তু ছিল, মনে আছে আপনাদের অনেকে, সেই দেশ স্বাধীনের পর কি কি হালাত গেছে আমাদের, যে যাদের পয়সা আছে, পয়সাওয়ালা মানুষ, পয়সা ছিল পকেটে, কিন্তু বাজারে না চাল আছে, না ডাল আছে, না নিজের ঘরে আছে, না কারো কাছে পাওয়া যায়। তো পয়সা খেলে তো পেট ভরবে না, পয়সাকে খাওয়া যায়, খাওয়া যায়। তো আল্লাহ তাআলা দেখায় দেন, স্মরণ রাখতে হবে সেই কথা। তো আল্লাহ সেটাই বলতেছেন যে তোমরা কিভাবে কুফরি করো, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার রব্বে কারীম এমন রব যিনি বড় করমওয়ালা, মেহেরবানিওয়ালা, রহমওয়ালা, যিনি তোমার উপরে রহম আর মায়া দয়া অনেক বেশি করেন, এরকম খোদা আর এরকম রবকে কে ভুলায় ফেলবে? কোন জিনিসে তোমাকে ভুলায় ফেলবে? তো কাজেই আমি রব্বুল আলামিনকে বাদ দিয়ে তুমি আরেকজনের পূজা করো, এটা কিভাবে সম্ভব? হে মানুষ, কাইফা তাকফুরুন, তোমরা কিভাবে কুফরি করো বিল্লাহ, আল্লাহর সাথে, আল্লাহকে অস্বীকার করে, মূর্তির পূজা করে, খানা দেয় আল্লাহ আর সিজদা দেয় মূর্তি, তার তাম সমস্যা দূর করে, সমাধান করে আল্লাহ, আর সে পূজা করে ডাকে সে গায়রুল্লাহকে, আল্লাহকে বাদ দিয়া এই সমস্ত বেহুদা হয়তো জিনিস, এটাকে মনে করে যে এটাই বুঝে আমাকে সব দিতেছে, সব কিছু করতেছে, এবং পরকালে এরা বুঝে আমাদেরকে বাঁচাবে কোত্থেকে? কোরআন শরীফে এই শিরকের মজাম্মত এবং শিরকের খারাপিয়া, মানে তার অসুবিধাগুলো, সমস্যাগুলো, শিরিক যে কত খারাপ, এই খারাপিটা
বিভিন্ন ভাষায় আল্লাহ তাআলা বয়ান করেছে, এবং এটা সবচেয়ে অসহ্য। আল্লাহ তাআলা এভাবে বুঝাইছেন যে দেখো, তোমার যে মালিকানা সম্পদ আছে, এই সম্পদ, মনে করো 1 কোটি টাকার মালিক, তোমার যদি একটা গোলাম থাকে, দাস থাকে, চাকর থাকে, তুমি কি কোনোদিন তোমার এই মালিকানা, এই সম্পদের মধ্যে তাকে শরীক করো? এবং সে শরীক হইতে চাইলে বা কেউ যদি সুপারিশ করে যে না তারও শরীক করো, যে দুইজন সমান অধিকার। 1 কোটি টাকার মালিক তো 50 লাখ তুমি, 50 লাখ সে। এই মালিকানা সম্পদ, এটার মধ্যে তুমি কারো শিরিক বসাইবা, কারো শরিকানা বসাইবা, কারো হিস্সা সেখানে তুমি মানবা? কোশ্চেন কারো তো মানবা না। আর এই আরেকজন তো দূরের কথা, নিজের বিবি, এর তো তুমি দিবা নাই, যেটা আমার অর্জিত সম্পদ, আমার কষ্ট করে কামাই করা সম্পদ, তো এটা আমার জিনিস। তো তোমার এই জিনিসের মধ্যে আরেকজনকে শরীক করতে চাও না, বান্দা তোমার রব্বুল আলামিন তো বানাইছে, এই সব সম্পদ তোমারে তিনি দিয়েছেন। তুমি যে আসমান দেখতেছো, জমিন দেখতেছো, এই সব তিনি বানাইছেন। আবহাওয়া তুমি অক্সিজেন নিতেছো, ছাড়তেছো, এই আল্লাহ তাআলা পয়দা করার কত হাজার কিসিমের নেয়ামত তুমি ভোগ করতেছো, এই সব কিছু আমি বানাইলাম। আর তুমি সেজদা দাও আরেকজনকে, নুন খাও আমার, নুন খাও আরেকজনের। এই বান্দা, কিভাবে তুমি আমার নাফরমানি করো, আমার কুফরিতে লিপ্ত হও, আমাকে বাদ দিয়ে আরেকজনকে তুমি খোদা করো? নাউযুবিল্লাহ। পরে আল্লাহ আরো বুঝাইতেছেন, তোমার ওয়াদা, চিন্তা তো করো যে তোমরা একসময় ছিল কি বেজান, তোমাদের ভিতরে জান ছিল না। মানে তুমি কে, তুমি কে, তোমার একটা চিন্তা করো যে এক সময় তুমি কিছুই ছিল না। তুমি তো ছিল না, তুমি কিসের মধ্যে ছিল? সূর্যের কিরণের ভিতরে ছিল, চন্দ্রের আলোর ভিতরে ছিল। এই চন্দ্র, সূর্য এবং আসমানের পানি, এই সব কিছু ভিটামিন থেকে আল্লাহ তাআলা ভেজা খাদ্য তৈরি করছে, কত ধরনের খানা দানা তৈরি করছে, জমিনের উপরে কত খানা, পানির নিচে কত খানা, এই সমস্ত খানা খাদ্য আল্লাহ পয়দা করছেন। এগুলো পরে তোমার মা আর বাবা খাইছে, খাওয়ার পরে সেই হালাল ভাবে সেই মা বাবা, মানে তোমার বৈধ মাতার পিতা হয়েছে। তো এরা আল্লাহ পাকের সেই কুদরতি নিজাম, সেই সিস্টেম মতো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো তাদের মেলামেশার পর সেই এক পাত্রা নাপাক ফোঁটা, সেই নাপাক ফোঁটা যেটা বাইরে গোসল করো, যে বন্ধা তুমি আর কোরআন শরীফ সোয়াতের কথা তেলাওয়াত করতে পারবো, এত নাপাক হয়ে গেছে, নামাজ পড়তে পারবো, মসজিদেও যেতে পারবো না, তোমার শরীর না। তো এরকম গান্দা, নাপাক এবং বিশ্রী গন্ধ, যেটা কাপড়ে লাগলেও মানুষ অসহ্য হয়ে যাচ্ছে, কতক্ষণ এটা পরিষ্কার করা, এরকম এক নাপাক পানি, যার মধ্যে কোনো জান কি আছে? পানির মধ্যে তো কি নেই, সেই নাপাক ফোঁটার মধ্যে কোনো জান নাই, কোনো রূহ নাই, বেজান একটা জিনিস, একটা পদার্থ। এটার ভিতরে, এটার থেকে আমি রব্বুল আলামিন তোমার কিভাবে একটা মানুষ বানাইলাম, এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার চোখ, কান, নাক, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, সবগুলো আমি রব্বুল আলামিন কিভাবে তোমাকে বানাই দিলাম। এই হলো ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা তো ছিল বেজান, তোমাদের মধ্যে কোনো রূহ কিছুই ছিল না, নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু ফাআহইয়াকুম, পরে আল্লাহ তাআলা মায়ের গর্ভে তোমাদেরকে হায়াত দান করেছে। সেই এক নাপাক ফোঁটাকে রক্ত রক্তের করে, গোস্ত গোস্ত করে, হাড্ডি হুড্ডি যা কিছু দরকার সব কিছু আমি রব্বুল আলামিন বানায় দিয়া এখন এই পুতুল ধুয়ে দিয়েছে তোমার মায়ের তোমাকে। পরে 4 মাস পর আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিয়েছে। তো রূহ এর জগৎ থেকে একটা রূহ সেখানে, যেটা আল্লাহ পাকের হুকুম বিধান, সেই রূহ সেখানে দেওয়া হয়েছে। এখন তুমি জান ওয়ালা হয়ে গেছো, বেজান ছিলাম, প্রাণহীন ছিলাম, এখন তুমি প্রাণ ওয়ালা হয়ে গেছো, এখন তুমি প্রাণী হয়ে গেছো, প্রাণ ওয়ালা। এরপরে মায়ের গর্ভে তোমাকে বিশেষ একটা মেয়াদ, একটা টাইম রাখা হয়েছে, তোমার হৃষ্টপুষ্ট হওয়া পর্যন্ত আমি রব্বুল আলামিন রেখে দিয়েছি। যথা সময় আবার আমি রব্বুল আলামিন তোমাকে
সেই মায়ের গর্ভের থেকে দুনিয়াতে পাঠাইছে বিশেষ কুদরতে। সব আমার রব্বুল আলামিনের কুদরত, আমি রব্বুল আলামিনের কুদরত। তো কিভাবে সেই বেজান থেকে আমি জানদার বানাইলাম, শানদার বানাইলাম, তোমাকে এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। তো এগুলো তো আমি রব্বুল আলামিন করছি, এগুলো তো কোনো মূর্তি করে নেই, কোনো 360 খোদা, 33 কোটি খোদা হিন্দুরা বলে, কত কি বলে, তো এরা করছে এগুলো। এই সমস্ত মূর্তি পূজারী সেই কাফের মুশরিকের দল, বেঈমানের দল, কাফের মুশরিক আরবে ভরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত কাল। পুরা ঘরে ঘরে মূর্তি, এমনকি কাবা ঘরে 360টা পর্যন্ত মূর্তি তারা ঢুকেছে। এইগুলিকে বলে তারা খোদা, যে এগুলি সব আসমান জমিনের নিজাম ঠিক নেই। আরে কম ভক্ত না লাগে, এগুলো তো কথা বলতে পারে না, এগুলো হাত পাও নাড়তে পারে না, এগুলোর ভিতরে তো রূপ নাই, বেজান জিনিস। তো কেন তোমরা এগুলোকে খোদা মনে করো? আর আমি রব্বুল আলামিন তোমাকে এত বেজান জিনিস থেকে জানদার বানাইলাম, শানদার বানাইলাম, তো আমাকে তুমি ভুলে গেলে। ওয়াকুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। পরে আল্লাহ বলেন সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। শোনো, দুনিয়াতে তো পাঠাইছি অনন্তকালের জন্য না। এখানে একটা নির্দিষ্ট মেয়াদ, একটা সময় তোমার পূরণ করবে, তুমি থাকবে, এরপরে তোমার এই হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু তোমার সবকিছু শেষ হয়নি, শুধু ইন্তেকাল হলো। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হওয়া। দোকান এক জায়গা থেকে আরেক জায়গায়, অফিস এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হলে তখন একটা সাইনবোর্ড টানা যে পুরা ঠিকানা এই, নতুন ঠিকানা, পুরা ঠিকানা হলো ক্রস দেওয়া, মানে এই অফিসটা এখান থেকে অন্যখানে আপনার স্থানান্তরিত হয়েছে। তো মানুষ বোঝা গেছে মানে হলো ইন্তেকাল করেছে, মানে স্থানের পরিবর্তন হয়েছে। সে আগে এই জগতে ছিল, এইভাবে ছিল, এখন এখানে থাকবে না। তার রূহ আলমে আরওয়াহে চলে গেছে, রূহের জগৎ যেখানে আল্লাহ রাখছে সেখানে চলে গেছে। আর তার শরীর এটা মাটির নিচে দাফন করা হবে। আর শরীরের সঙ্গে সেই রূহের আত্মা এক সম্পর্ক থাকবে, একবারে পুনরায় হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত কানেকশন থাকবে। তো কানেকশন কিরকম? মানুষ ঘুমাইলে যেরকম তার রূহ কোন কোন জায়গায় বিচরণ করে, কিন্তু তার ওই রূহের সঙ্গে আর শরীরের সঙ্গে একটা কানেকশন থাকে, শ্বাস প্রশ্বাস সবই জারি আছে, হায়াতের সাথে আছে। এরকমই কিছুটা বোঝার জন্য আমরা বলতে পারি। তো এখন তার রূহের সঙ্গে কানেকশন তো আছে, এবং সে মাটির মধ্যে একদম শেষ হয়ে যায় না, খতম হয়ে যায় না। যদিও শরীরটা মাটির সঙ্গে মিশে গেছে, পচে গেছে, গলে গেছে, কিন্তু আছে এখানে, এখানেই আছে। এবং রূহের সঙ্গে তার সম্পর্ক আছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, সবকিছু তার আগের মতোই আছে। ভালো রূহ, ভালো আত্মা হলে ইমানদার, মুমিন এবং আমলদার মানুষ, মুত্তাকি, পরেজগার, বাস তাইলে তার রূহ জান্নাতে চলে যায়। এবং জান্নাতে আর এই তার যে শরীর, তার সঙ্গে সম্পর্ক থাকে, সেই শরীর এবং জেসেম যেটা ছিল, এটা দিয়ে সে জান্নাতের সে আরাম, আয়েশ এগুলো সব ভোগ করতে থাকে। আর যদি বেতাল হয় তাহলে জাহান্নামের সাথে তার সম্পর্ক, এবং সে আযাব গজব মুসিবত এখানে তার শুরু হয়ে যায়, সব কিছু সে অনুভব করতে পারে। তো বান্দা, তুমি তো শেষ হইবা, শেষ হয়ে যাবে এমন তো না। আল্লাহ তাআলা তোমাকে সময় মতো মওত দান করবেন, তোমার রূহ নিয়ে যাবেন, এবং তোমার স্থান পরিবর্তন হবে। সুম্মা ইউমীতুকুম, তবে সুম্মা ইউহয়ীকুম, কোথায় যাইবা? পুনরায় আল্লাহ তাআলা একদম জীবিত করে দিবেন। কাফের বেঈমানরা এটাই বিশ্বাস করতে পারতো না যে মানুষ মরে গিয়ে একবার মাটির সাথে মিশে যায়, আল্লাহ আবার কেমনে বানাবে? সম্ভব? আল্লাহ বলে, আরে সম্ভব শুধু? বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। আরে আমার বান্দা, তোমার যে হাতের আঙ্গুলের টিপ আছে, সেই আঙ্গুলের টিপ সহ, বুড়া আঙ্গুলের টিপ সহ, 10 আঙ্গুলের টিপ সহ, 10 আঙ্গুলের মাথায় যে ডিজাইন আছে, সেই কয়েকটা রেখাকে আমি রব্বুল আলামিন যেভাবে বানাই দিয়েছি, যা একজনের আরেকজনের সঙ্গে মিলবে না, সেই আঙ্গুলের মাথার রেখা সহ আমি তোমাকে পুনরায় জীবিত করবো। আমি তো সেই কুদরত আল্লাহ,
তুমি কি মনে করছো পারবো না? তোমাকে প্রথম বানাইতে যেরকম পারছি পরে তো পারবে। আমার কাছে কোনোটাই কঠিন না, আর কোনোটা সহজ মানে সহজ তো তাকে বলা হয় যার জন্য একটা কঠিন হয় তার একটা সহজ। আল্লাহর জন্য দুটোটাই কথা বলে, বুঝলেন? মানে সবই সহজ, কঠিন কোনো কিছুই নেই তার কাছে। তো কয়ে যে আল্লাহ তাআলা কয়ে যে তোমার আঙ্গুলের টিপ সহ পুনরায় আমি তোমাকে চিন্তা করবো, এটা তো আমি পারবো। বলা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, আঙ্গুলের মাথাগুলো ঠিকঠাক করে বানানো এবং সেই রেখাগুলো দেওয়া, এইটা আমি পারবো এবং এইগুলো দিয়ে আমি পুনরায় তোমাকে জীবিত করবো। তো এই সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে হাসরের ময়দানে জীবিত করা। আর কি সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ যখন বানাইছেন তাহলে কোন এক জায়গায় যাইতে হবে। কার কাছে যাইতে হবে? ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমাদেরকে হাজির করা হবে, নিয়ে যাওয়া হবে। প্রথমে তো হাসরের ময়দানে যাবে, হাসরের পরে নসর বলে, নসর হাসর মানে একত্রিত হবে, সবাই সেখানে জীবিত হবে, সবার সেখানে হিসাব কিতাব বিচার সব হবে। সব কিছুর পর এইবার যার যার ঠিকানা। তো ঠিকানা মৌলিকভাবে হলো দুইটা, জান্নাত আর জাহান্নাম। আর একটা ঠিকানা অস্থায়ী হবে, সেটার নাম হলো আহরাম। বস এই জগৎ দুইটাই। তো যারা জান্নাতে গেলে তো প্রথম যারা জান্নাত পাইবে, যারা নাউজুবিল্লাহ জাহান্নাম তো জাহান্নাম। আর কিছু মানুষ তো সমস্ত কাফের জাহান্নামে, আর কিছু মানুষ নেকি বদি সমান, তাদের কোনো একটা আপনার কি হয় না, বেশি হয় না, নেকিও বেশি হয় না, বদিও বেশি হয়, মানে সমান সমান, নেকি বদি সমান। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাখবেন জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি একটা স্তরকে, স্তরের মধ্যে, যাকে বলে আরাফ। ওয়াল আরাফে রিজালুন, কোরআন শরীফে কত বার আসছে কথা, এক সূরার নামে রাখা হয়েছে সূরাতুল আরাফ। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমাদেরকে মধ্যবর্তী অবস্থানে রাখবেন। তো এটা কতদিন? এটা হলো তার যে পরিমাণ গুনাহ আছে এই পরিমাণ আযাব হওয়ার পর আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। তো আরাফের কোনো লোকে স্থায়ী না, এটা অস্থায়ী। এই জগৎটা আমরা অস্থায়ী বানিয়েছি। এখানে নেকি বদি সমান হইলে এখানে থাকবে। তো কিছুক্ষণ জান্নাতের আবহাওয়া সেটাও পাবে, আবার কিছুক্ষণ ঠিক ওই পরিমাণটায় জাহান্নামের সে আযাব গজব এগুলো ভোগ করতে হবে। তো দুটোটা মিলে। আর জান্নাত হলো পুরো সুখেরই সুখের জায়গা, জাহান্নাম হলো পুরো দুঃখেরই দুঃখের জায়গা। আর আরাফ হলো মাঝামাঝি, তো সেখানে থাকবে। কিন্তু সেটাও তো বিলুপ্ত একসময় করে দিলেন, পরে ওখানকার লোক বাস জান্নাতে চলে গেল। কিন্তু কোনো কাফের বেঈমান সে আরাফেও থাকতে পারবে না, তার ঠিকানা তো জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। এখন জান্নাত আর জাহান্নাম এই দুইটা হলো একদম স্থায়ী আসল ঠিকানা। আল জান্নাতু ওয়ান নারু কিলাহুমা মাখলুকাতান লা তাফনায়ান আবাদা, একদম আকীদার মশলা, মুসলমানদের আকীদা, আমাদের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা যে জান্নাত এবং জাহান্নাম উভয়টা হলো স্থায়ী জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন এই উভয়টাকে স্থায়ী বানাইছে। জান্নাত এটা যেরকম চিরকাল থাকবে, অনন্তকাল থাকবে, জান্নাতের কোনোদিন অন্ত নাই, শেষ নাই, শুরু তো আছে। জান্নাতে যখন পৌঁছবেই তো মাত্র ঢুকলো, তো শুরু তো হবে কিন্তু তার শেষ নেই। আল্লাহু আকবার। জাহান্নামে এরকম চিরস্থায়ী, যারা জাহান্নাম বাস চিরস্থায়ী জাহান্নামের মধ্যেই থাকবে এবং জাহান্নাম কোনো সময় বিলুপ্ত হবে না। এটাই মুসলমানদের আকীদা আছে, জান্নাত যেরকম সর্বদা থাকবে জাহান্নামটাও চিরস্থায়ীরা থাকবে, এটা কোনোদিন বিলুপ্ত হবার নয়, বিলুপ্ত হবে না। তো অনন্তকালের জন্য সে আযাব হয়ে থাকবে না, নাউযুবিল্লাহ। তা এখন বান্দা, তোমার ঠিকানা হয় জান্নাত নাহলে জাহান্নাম, চূড়ান্ত এটাই। আলমে আরওয়াহ, আরে কি বলে আলম আরাফ, এই আরাফ সেটা ছিল অস্থায়ী কিছুদিনের জন্য। আর এর আগে মানুষ কবরে থাকে, তো কবর, এরপরে হাসর নসর, হিসাব কিতাব, এইসব সব কিছুর পরে লাস্ট হলো মাত্র দুইটাই ঠিকানা, হয় জান্নাত নাহলে জাহান্নাম। এবং জান্নাতীদেরকে নাজ ও নিয়ামত, এটা যে আল্লাহর কত বড় ইহসান, সে যে নিয়ামত পাইছে এই অনুভূতি জাগাইবার জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামের সে আযাব গজবের সিট দেখায় দিবেন যে বান্দা এই সিটটা তোমার নামে বরাদ্দ ছিল, যদি না তুমি খারাপ ভালো না করতে,
যদি ভালো করার কারণে জান্নাতে এসে গেছো, যদি উল্টা উল্টা কিছু করতাম তাহলে জাহান্নামে কিন্তু তোমার এই ঠিকানাটা হইত। তো ওই আল্লাহর বান্দা কি রে শুকরিয়া আদায় করে, আল্লাহ এত বড় গজবের জায়গা, মুসিবতের জায়গা, আযাবের জায়গা, এখান থেকে তুমি আমাদের বাঁচাই জান্নাত দিয়ে দিলা, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কত ইহসান ফজল করো। ঠিক এবার উল্টা জাহান্নামী লোককেও জান্নাতের সব নাজরে রহমতুল্লাহ সব কিছু দেখা দিবেন যে বান্দা এই জান্নাত তোমার জন্য বরাদ্দ ছিল যদি তুমি ভালাই করতা, কিন্তু তুমি তো খারাপই করে আসছো, ঈমান আনো নাই, চিরস্থায়ী বাস এখন পড়ে থাকবে এই আযাব গজবের মধ্যে। তো এখন তার আযাব এটা আরো বেশি অনুভব হবে, নাউযুবিল্লাহ। তো সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা শেষ পর্যন্ত তোমাদের ঠিকানা এই আল্লাহর কাছেই। বাস আল্লাহর কাছে মানে জান্নাতে, আর আরেকটা হলো অপর জগৎ জাহান্নাম। তো ওখানেই তোমাদের থাকতে হবে এবং দুটোটাই হলো চিরস্থায়ী, কোনোদিন এগুলো বিলুপ্ত হবে না। জান্নাতও কোনোদিন বিলুপ্ত হবে না, জাহান্নামও বিলুপ্ত হবে না। যে শান্তি পাবে তো চিরকালের জন্যই শান্তি, আর যা অশান্তি তো অনন্তকালের জন্যই তার অশান্তি। আর জান্নাতের মধ্যে দিন দিন আরো সে খালি তাজা হবে, তাগড়া হবে, আরো সুস্থ থাকবে, আরো ভালো থাকবে, আরো ভালো থাকবে, আরো ভালো থাকবে। দুনিয়াতে তো ভালো একটা শেষ আছে, এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। জান্নাতে আল্লাহ তাআলা কোনো ভালোই শেষ রাখেন নাই। ওই যে বলছি না যে একটা আম গাছের আম, যতগুলো আম আছে প্রত্যেকটা স্বাদ কি বানাবে আল্লাহ, ভিন্ন রকম বানাবে। তো সেটা তো আল্লাহ দেখাই দেবে, এই কুদরতের কারখানা, কুদরতি তামাশা, সেটা জান্নাতে দেখাই দেবে। তো জান্নাতে খালি না জন্য হচ্ছে বেশি থেকে বেশি ভোগ করবে, যত তার বাড়বে, মানে সময় যত বাড়বে তত আরো বেশি ভোগ করবে, আরো বেশি ভোগ করবে, এর কোনো শেষ নাই। আল্লাহ। তো বান্দা তুমি আমার সাথে অন্যায় করো, কুফরি করো, আমাকে মানতেছো না, অথচ তোমার জান, হ্যাঁ, দিলাম আমি, আত্মা দিলাম, রূহ দিলাম, তোমাকে সুস্থ শরীর বানাই দিছি আমি, তোমার স্বাস্থ্য এবং সুস্থতা সব দিলাম আমি। তো এরপরে তোমাকে আমি হায়াত দিই, তোমাকে আমি মৃত্যু দিই, আবার শেষ পর্যন্ত সে আমার কাছে তোমার আসতে হবে, অন্যদিকে যাওয়ার তো ব্যবস্থা নেই। তাহলে দেখেন এই যে জগৎটা, দুনিয়াটা, এই দুনিয়াটা একটা মাটির চাকা, হাওয়ার মধ্যে আল্লাহ বাসা আছে। এখন মানুষ কই যাবে বলেন, এর থেকে বাইরে যেতে পারবে? এর থেকে বাইরে উড়াল দিয়ে কোথায় যাবে সে? কোনো গ্রহে চলে গেলে সেটা ওই আল্লাহ ধরার ভিতরে, আল্লাহ তাআলার হাতের ভিতরে, আল্লাহ তাআলার কুদরতের ভিতরে, কুদরতের বাইরে নাই। কোথায় যাবে বান্দা? এই জন্য আসর ময়দানে বলবে আইনাল মাফার, যে হায় আসলে ভাগার জায়গা কোথায়? তো জায়গা তো নাই, আসলেই নেই। কারণ এই জমিনে তার জন্ম, এই জমিনে তার মৃত্যু, এখানে তার চলাফেরা, এখানেই সব কিছু। এখন মারা গেলে এই জমিনের ভিতরে মাটির নিচে তুলে দেওয়া হয়, তো আসে তো এখানে, এখান থেকেই, হ্যাঁ, বাইরে হওয়ার, এখান থেকে বাইরে হওয়ার তার কোনোই সুরত নেই। কোথায় যাবে সে? রকেট দিয়ে যদি আরেক গ্রহে চলে যায়, তো সেখানেও আল্লাহ আছেন, সেটাও আল্লাহর মাখলুক, তো যাবে। এবং চতুর্দিকে হলো আসমান, পৃথিবী তো সে মাঝখানে মাটির চাকা ভাসতেছে, সে হাওয়ার মধ্যে আল্লাহ তাআলা এখানে বেলুনের মতো ছেড়ে দিয়েছে। তো এটা হাওয়ার মধ্যে আছে, আল্লাহ পাকের বিশেষ নিজাম, এটা দৈনিক এভাবে ঘুরন, হ্যাঁ, তার ঘুরে চলতেছে, যার দ্বারা দিন হইতেছে, রাত হইতেছে, হালাতের পরিবর্তন হইতেছে, শীত, গরম, বৃষ্টি, বাদল, রোদ, খরা, সবই আল্লাহ তাআলা দিয়ে রাখছে। তো এই সব কিছুই সব এই জগতের উপরে, আর এই জগতের মধ্যে মানুষটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যেই শোয়া, তো তিনিও এখানে শোয়া, সমস্ত নবীগণ এই জমিনে শোয়া। একমাত্র ঈসা আলাইহিস সালাম এখনো জমিনে পেট লাগান নাই, তিনি আসমানে আছেন। কিন্তু উনিও এক সময় কিয়ামতের আগে যখন আসবেন, আসার পরে ওনার সময় শেষ হবে, উনিও দুনিয়া থেকে বিদায় নেবেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সঙ্গেই ওনাকে দাফন করা হবে। তো উনিও তো এখান থেকে বিদায় নেবেন এবং থাকবেন ওই মাটির মধ্যে। আবার আল্লাহ তাআলা এই মাটির মধ্যেই সব হাসর ময়দান কায়েম করবেন, সব নবীগণ সহ সমস্ত মানুষকে আর পাবলিককে উঠায় দিবেন, দাঁড় করায় দিবেন, সব এখানে হিসাব কিতাব হবে। বন্ধা তুমি যাইবা কোথায়? উপরেও আসমান, সেই ভূপৃষ্ঠের অপর দিকেও সেই জমিন, কি বলে আসমান, সে সব দিকে আসমান, ডান দিকে তাকাইলে আসমান দেখি, বাম দিকে আসমান, সামনেও আসমান, পিছন দিকেও আসমান, হ্যাঁ, এমনকি আপনি চিত হয়ে শুয়ে খোলা আকাশের নিচে দেখেন, তো যা আসমান দেখলেন এটার অর্ধেক দেখলেন, বাকি অর্ধেক তো অপোজিটে রয়ে গেছে। আমরা তো পৃথিবীর সে মাটির চাকার একদিকে আছে, অপর দিকে রয়ে গেছে আর এক অর্ধেক আসমান। তো আমরা কোন দিকে যাবো বলেন? সে উপরেও আসমান, নিচেও আসমান, সাইডেও আসমান, ফাঁকা, আমরা মাঝখানে এক জায়গায়। আল্লাহ তাআলা এখানে রাখছেন, বান্দা তোমার আমার ধরা ছোঁয়া
আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একদম, শুধু কাফের না, কাফেরের কথা এখানে বলছে, কাফেরদেরকে আল্লাহ তাআলা একদম ঘিরে রাখছেন, এবং বরং শুধু কাফের না, মানুষকে, সমস্ত মানুষ, মুসলমান হোক আর মুসলিম হোক, এবং ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, সমস্ত মানুষ আল্লাহ পাকের ধরার ভিতরে, ধরা ছোঁয়ার বাইরে নয়। কেউ আল্লাহর ধরার ছোঁয়ার বাইরে যাওয়া সম্ভবই না। তো সব তো এখানে আছো বান্দা, এরপরে তুমি কুফরি করে হারে আমার ফাঁকি দিয়ে যদি কোনোদিকে যাইতে পারতাম, তাও তো একটা কথা হতো। আমি রব্বুল আলামিন যে জগৎ বানায় রাখছেন, ভিতরে তুমি থাকবে, বাইরে তুমি যাইতে পারতাম না। আরে আসমানে তো উঠতে পারতাম না কোনোদিন। আসমানের থেকে ভ্যান করে আরো উপরের দিকে যাওয়া তো বহু দূরের কথা। কোন দিকে যাইবে তুমি বান্দায়? ঘুরে ফিরে জমিনে। তো আইনাল মাফার, পরকালে বুঝলাম এই বিপদ আসলে যে এখন ভাগার জায়গায় তো দেখি না, কোথায় ভাগ? তো পলানের জায়গা নাই, ভাগার জায়গা নাই, আসে এখানে ধরা ছোঁয়ার ভিতরে। তো যখন বান্দা তুমি আমার ধরা ছোঁয়ার ভিতরে, বাইরে তো যাইতে পারবো না, তো কিভাবে তুমি কুফরি করো, আমি রব্বুল আলামিন নাফরমানি করো? আল্লাহ, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে খানা না দেন, আমরা খানা পাবো না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুখ শান্তি না দেন, তাহলে আমরা সুখ শান্তি পাবো না। তো সর্বদাই আমরা আল্লাহ পাকের কাছে মুহতাজ। আমি একটা টাকা পাইতে হলেও আল্লাহর কাছে মুহতাজ। আল্লাহ যদি ইচ্ছা করে দেন তাইলে আমি পাবো, আর যদি না দেওয়ার ইচ্ছা আল্লাহ তাহলে আমি হাজার চেষ্টা করেও টাকা আমি পকেটে আনতে পারবো না। তো এখন বান্দা, তোমার এত সব কিছু আমি রব্বুল আলামিন দেই, তো তুমি কি আমার ফরমাবর্তন থাকবা না? তোমার বাড়ির কুকুরটার থেকে তুমি একটু শিক্ষা গ্রহণ করো, যে 2 বেলা ভাতের মাঠ দেওয়ার কারণে সে একবারে তোমার এত অনুগত থাকে, এত তোমার ফরমাবর্তন থাকে, সব সময় নেজ দাঁড়ায় তোমাকে স্বাগত জানায়, তোমাকে ফরমাবর্তারি প্রকাশ করে যে আমি তো তোমার গোলাম, বস তোমার কাজে এবং তোমার খেদমতে আমি নিয়োজিত আছি। রাত্রেবেলা চোর থেকে ইত্যাদি থেকে পাহারাদারি করে। তো সেই কুকুর থেকে বান্দা তুমি শিক্ষা গ্রহণ করো, তাকে সামান্য একটু ভাতের মাঠ দেওয়াতে সে এত ফেদা হয়ে গেল মনিবের জন্য। আর তোরে আমি কোনটা না দিছি, আসর ময়দানে আত্মাকে আদিস আসছে আল্লাহ এরকম বান্দারা ধরে করবো, ভাই তোরে আমি এই বিয়ে শাদী করাইছি না, তোরে আমি বউ দিছি না, এরপরে তোরে আমি সন্তান দিছি না, এইভাবে ধরে আল্লাহ বলবেন। এবং বলবেন আমি তোমাকে মাথা করে সর্দারে দিই নাই, আমি তোমাকে সয় সম্পদ দিই নাই, না জন্য এমন আমাকে ভোগ করো না, এগুলো পাইছো না তুমি, তো কেন তুমি আমার নাফরমানি করছো? দেখেন এইভাবে আল্লাহ ধরবেন যে বিবি যে আল্লাহ দিয়েছেন এটারও আল্লাহ হিসাব করবেন, যে বলবেন যে তোমাকে আমি দিছি না, তো তোমার বিবি দিলাম আমি, বউ দিলাম আমি, তোমার সন্তান দিলাম আমি, তারপরে তোমার অর্থ সম্পদ দিলাম আমি, এবং সমাজে ইজ্জত সম্মান দিলাম আমি, তোমার সব কিছু আমিই দিলাম, আর তুমি আমার কথা মানো না? এত নিমুখারাম কেমনে হবে? আল্লাহ। তো কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা নিমুখারামি করো আল্লাহ পাকের সঙ্গে, যে আল্লাহ তোমার জন্য সব কিছু করলো, তুমি কিছুই করো নাই তার জন্য। এই জন্যই তো আসলে আল্লাহ পাকের ইহসান এত বেশি, এত বেশি বান্দার উপরে। আল্লাহ সোজা কথা বলে দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আরে আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের ফজল করো, আল্লাহ পাকের নিয়ামত তোমার উপরে যে কি পরিমাণ, এটা তোমরা হিসাব করেও শেষ করতে পারবে না। শুকরিয়া আদায় করা তো বহুত দূরের কথা। এই জন্য হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত যে আল্লাহ আমাদের মিলাইবেন, সেই জান্নাত আল্লাহর রহমত ছাড়া হবে না। প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর রহমতের দ্বারাই জান্নাতে যাবে, নিজের আমল দ্বারা সম্ভব না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনারও কি অবস্থা? আমারও এই অবস্থা। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহ যদি তার বিশেষ রহমতের দ্বারা, দয়া দ্বারা আমাকে মেহেরবানি করে ঢেকে না নেন, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ নাজাত পাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ যদি এই কথা কয়, বুঝেন ওনার আমলই তো আমল, ওনার নামাজই তো নামাজ, ওনার সব আমলই তো মকবুল আমল ছিল, তিনি কথা বলছেন। তো আমাদেরটা তো কোনো হিসাবে নেই, আমরা কেউ তো মুখে হাত দিয়ে বলতে পারি না যে আমার এই নামাজটা কবুল হয়েছে, আমার এই নামাজটা যথাযথ হয়েছে। বরং প্রত্যেক আমলের মধ্যে আমাদের কত ত্রুটি রয়ে গেছে, এগুলো যদি আল্লাহ তাআলা কবুল করেন, তিনি আল্লাহ পাকের বহুত ফজল করো আর মেহেরবান। তো বান্দা সব কিছু তো আমি তোমার দিলাম, তো কি বিনিময় কি চাই? কিছুই চাই না, শুধু আমার ফরমাবর্তানি করো, নাফরমানি করো। আল্লামা রুমি রহমাতুল্লাহ একটা শের বলছেন, মান্না করদাম খলকতা সুদে কুনাম বলকে তামর মন্দে না জুদে কুনাম।
আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আল্লাহর কথাটা আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি শেরের মাধ্যমে ফার্সিতে কি সুন্দর বলেছেন যে আমি আসলে আসমান বানাইছি, জমিন বানাইছি, এমনকি মানুষ করে বানাইছি, এবং জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, সব কিছু আছে, কিন্তু এগুলো আমার সামান্যতম লাভের জন্য আমি বানাইনি, এগুলো আমার কোনো প্রয়োজন নাই। বালকে তার বান্দে গাজু দেখলাম, এগুলো শুধু আমি আমার বান্দাদের উপরে আমার ইহসান আর ফজল করম, আমার মেহেরবানি করার জন্য। আরে আমি তাহলে দিতে চাই, তাহলে আমি অনেক কিছু দিতে চাই, শুধু এটা আমার চাওয়া, এই জন্যই সবাইকে চান, আমার তো কোনো প্রয়োজন নাই। আরে জান্নাতের কোনো আমার প্রয়োজন নাই, কিন্তু এই বান্দার তোমার প্রয়োজন, এবং অনন্তকালের সুখ শান্তি তোমার প্রয়োজন, আমার তো কোনো প্রয়োজন নাই। আমি জান্নাতে কি করবো? আমি রব্বুল আলামিন সব কিছু থেকে বেনিয়াজ, আল্লাহু সামাদ, তিনি সব কিছু থেকে একদম বেনিয়াজ, মুস্তাগনি, তার কোনো কিছুর প্রয়োজন নাই। তো বান্দা যা কিছু বানাইলাম, যা সুখ শান্তির ইন্তজাম করলাম, এটা সব তোমারই রেখে, সব তোমারই জন্য। তো বান্দা তুমি কেন আমার কথা মতো চলো না, আমার নাফরমানি কেন করো? বাস আমি তো এটাই চাই যে আমার কথা মতো চলো, কয়েকদিন কষ্ট করো, আমার কথা মতো চলো, বাস এরপরে অনন্তকালের সুখ শান্তি তোমার দিয়ে দিব। এবং আসল সেখানে খোদাই এবং খোদার যে সিফত ছিল, কোন ফায়াকুন, যে ইচ্ছা করলে হয়ে যাওয়া, সেই গুণ আর সিফত আমি রব্বুল আলামিনের খাস গুণ, সেটা প্রত্যেক জান্নাতীকে আমি দিয়ে দেব। এই জন্য জান্নাতীরা সেই সামনে যদি একটা পাখি দেখে যে উড়াল দিয়ে যাইতেছে, যদি পছন্দ লাগে যে পাখিটা অনেক সুন্দর, খালি ইস মানে একটু যদি খাইতে পারতাম কেমন জানি হবে তার গোস্ত, এইটুকু কল্পনা করে ইস বললে সাথে সাথে এটা গুনাহ হয়ে তোমার মুখের সামনে বললাম হাজির হয়। তো এইগুলো তো সব নেয়ামত তোমাকে দেওয়ার জন্যই আমি সব ইন্তজাম করছি, আমার তো কোনো লাভ নাই। আল্লাহ, এই নাজ ও নেয়ামত ভোগ করার জন্যই আল্লাহ চাইতেছেন যে তুমি কথা মতো চলো। তাহলে আল্লাহ ফরমাবরদারি করার মধ্যে আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভ নেই, এটা শুধু আমাদের লাভের জন্য। এটা আমরা বুঝি না, আমরা মনে করি আর এই নামাজ কত কষ্ট, এই শরীয়তের বিধান এটা মানুষ, এটা মানুষ কত ঝামেলা মনে করি। আল্লাহ, এটা তো আমারই লাভের জন্য, আল্লাহ আমার সুখ শান্তির জন্য, চিরকালের এই নাজ ও নিয়ামত পাওয়ার জন্য, সেই যোগ্যতার জন্য এগুলো দিচ্ছেন। যে যোগ্যতা হবে এইসব লাইনে যদি তো চলো, তাহলে চিরকালের সেই জান্নাত পাওয়ার যোগ্যতা তোমার ভিতরে আসবে। এবং সেই জান্নাতে ঢুকে তখন কইবা কি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি এই জান্নাতে আসার রাস্তাটা আমাদেরকে ধরায় দিয়েছেন। আরে এই জান্নাতে তো আসতে পারতাম না যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে এই নামাজ, রোজা, হজ, যাকাত, আমল এগুলোর সাথে আমাদেরকে লাগায় না দিতে। সুবহানাল্লাহ। তো সেদিন বোঝা আসবে যে এই ফরমাবরদারি করার মধ্যে যে কত কল্যাণ ছিল, কত লাভ ছিল। তো আমার আপনার নিজের লাভ, নিজের স্বার্থ, আমার আপনার নিজের স্বার্থের জন্যই দ্বীনের উপরে চলার প্রয়োজন। এটা আল্লাহ রাসূলের কোনো লাভ নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা এই সব কথা আমাদেরকে গ্রহণ করার, বুঝার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানা'আন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সমস্ত মাফ করে দিন। আল্লাহ আমাদের জীবনে কত নাফরমানি হইতেছে, হইছে বলা আল্লাহ, আপনার কথা অমান্য করা, আল্লাহ আপনার কথা মতো না চলা আমাদের একটা অভ্যাস। আল্লাহ এই অভ্যাস থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। যত ত্রুটি আমাদের জীবনে হয়েছে বলা, আমরা আপনার হুকুম মোতাবেক আমরা চলি না। আল্লাহ এই জীবন আমাদের কারো 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হয়ে গেছে। আল্লাহ এই জিন্দেগি আমাদের অনেক সময় কেটে গেছে মনে, সাবালক হওয়ার পর থেকে এতদিন পর্যন্ত আমাদের জিন্দেগি থেকে চলে গেছে মনে। আল্লাহ আপনার সর্বপর্দারে আমরা শুরু করতে পারি নাই, করি নাই, আমাদের নাফরমানিতেই ভরা সবকিছু, আমাদের আমল না বা আল্লাহ গুনাহে ভরা হলো। আপনি যদি এগুলোর হিসাব না বলা, আমাদের এক মুহূর্ত না যাতে কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ আপনি দয়া করে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। যত নাফরমানি জীবনে হয়েছে মওলা, আল্লাহ হাতের দ্বারা, পায়ের দ্বারা, কানের দ্বারা, চোখের দ্বারা, নাকের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ হয়েছে মওলা,
সমস্ত গুনাহ আপনি মাফ করে দিন এবং এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী যেন না থাকে এগুলোকে ভুলাই দিন। আল্লাহ যে ফেরেশতারা দেখছেন সেই ফেরেশতারা আল্লাহ আমাদের সঙ্গে যে আপনার রক্ত ফেরেশতা আছেন আমাদেরকে হেফাজত করার জন্য ফেরেশতা আছেন আল্লাহ অবশ্যই ফেরেশতারা দেখেছেন মাওলা আমাদের জিন্দেগির এই সমস্ত ভিডিও তাদের কাছে আছে মাওলা আল্লাহ তাদেরকে এই সমস্ত ভিডিও এগুলো তাদের স্মৃতিশক্তি থেকে আপনি ভুলাই দেন আল্লাহ আমাদের বিরুদ্ধে আল্লাহ আমাদের নাফরমানির বিরুদ্ধে কোনো সাক্ষী আপনি রাখেন না আল্লাহ আপনি আমাদেরকে পাক ও সাফ করে দিন সমস্ত গুনাহ মাফ করে দিন আল্লাহ কিরামান কাতিবিন আমাদেরকে দেখেন আমাদের সমস্ত অবস্থাগুলো আমাদের দেখেন আল্লাহ দয়া করে আপনি আল্লাহ ফেরেশতাদের ইজ্জত করার তৌফিক দান করেন ইহতিরাম করার তৌফিক দান করেন আল্লাহ ফেরেশতাদের ইকরাম আল্লাহ সেটা আমরা করি না মাওলা বান্দা যখন নাফরমানি করে আল্লাহ এই সমস্ত ফেরেশতাগণ দূরে দাঁড়ায় অবাক হয়ে তাকায় থাকে আল্লাহ এরকম কষ্ট আল্লাহ এরকম দৃশ্য আমাদের জীবনে কতবার আসছে মাওলা আল্লাহ সমস্ত নাফরমানি থেকে আপনার কাছে মাফ চাই আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আল্লাহ আপনার ফরমাবরদারি তো আমাদেরই লাভের জন্য আপনার কোনোই লাভ নেই বিন্দু মাত্র কোনো লাভ নেই আপনি আমাদেরকে বড় আদর করে মায়া করে ইনসান বানাইছেন মুসলমান বানাইছেন ঈমানের তৌফিক দিয়েছেন নামাজ পড়ার তৌফিক দিতেছেন আল্লাহ আপনার নাম নেওয়ার আপনার আমাদেরকে সুযোগ দিতেছেন আল্লাহ এগুলো সব আপনার ইহসান ফজল আর করম আল্লাহ এই সব কিছু তো আমাদেরই লাভের জন্য আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত ত্রুটি বিচ্যুতি মাফ ফরমান আমাদের মাতা পিতার গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আমাদের মাতা পিতার গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আমাদের মাতা পিতার গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ আপনাদের দোস্ত আহবাব আত্মীয়স্বজন অনেক মায়েরা অসুস্থ আছে মাওলা আল্লাহ ঘরে ঘরে অনেক রোগ আল্লাহ এই দেশের মধ্যে হঠাৎ করে দীর্ঘ 2 মাস 3 মাস যাবত আল্লাহ কি রোগ আসছে এখানে ঘরে ঘরে এই সমস্ত রোগী আল্লাহ এই সমস্ত রোগীদেরকে আপনি শেফা কামেল আজল নসিব আল্লাহ ঘরে ঘরে পেরেশানি সমস্ত পেরেশানি দূর ফরমান আল্লাহ আপনার বন্দেগী করার তৌফিক দান করেন আল্লাহ আপনার ঘরে যে সমস্ত আপনার বান্দাগণ যাবেন আল্লাহ হজের ফ্লাইট শুরু হয়ে গেছে মাওলা দয়া করে আপনার বান্দাদেরকে সহি সালামতে আপনি আপনার ঘরে পৌঁছায় দেন আল্লাহ তাদের জান তাদের মাল সবকিছুর জিম্মাদার আপনি হয়ে যান তাদের ঘরওয়ালাদের জিম্মাদার আপনি হয়ে যান তাদের ঘর বাড়ি মাল সামান ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব কিছুর হেফাজত আপনি করেন মাওলা আল্লাহ আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন অবশ্যই আপনি করবেন মাওলা আপনি করেন দয়া করে আল্লাহ প্রত্যেক হাজী সাহেবদের জান মালের মধ্যে খুব বরকত দান করেন আল্লাহ আপনার করে বরকত নেওয়ার খুব তৌফিক দান করেন আল্লাহ মাসকে মাস সেখানে থাকার আপনি সুযোগ দিবেন আল্লাহ প্রতিটি মুহূর্ত প্রত্যেক হাজী সাহেবদেরকে আল্লাহ যথাযথ আপনার বন্দিগিতে কাটাবার তৌফিক দান করেন আল্লাহ আপনি দয়া করে আমাদের সবাইকে আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন আমাদের কাউকে আপনি মাহরুম করেন না আল্লাহ আমাদের জিন্দেগির মধ্যে বরকত নসিব ফরমান আমাদের হায়াতের মধ্যে বরকত নসিব ফরমান আল্লাহ আমাদের আমল নামাকে হরম শরীফে যায় যায় বারবার যায় যায় আমাদের আমল নামাকে মজবুত এবং ভারী বানাবার তৌফিক দান করেন আমল নামাকে অনেক বেশি ওজনদার বানাবার তৌফিক দান করেন হারামাইন শরীফে গিয়ে আমল করার তৌফিক দান করেন হজ এবং উমরা বারবার নসিব ফরমান আল্লাহ আমাদের কাউকে আপনি মাহরুম করেন না আমাদের ঘরওয়ালাদের কাউকে মাহরুম করেন না আমাদের ভবিষ্যৎ খানদান সবাইকে আপনি আপনার বাইতুল্লাহ শরীফে জিয়ারত বারবার তৌফিক দান করেন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিক